পর্যাপ্ত পরিমাণ কেঁচো থাকে, যেমন এখন গ্রীষ্মকাল আসতেছে, কেঁচোর পরিমাণ একটু কমে যাবে, কারণ শীতকালে কেঁচোর পরিমাণটা একটু বেশি থাকে। তখন কেঁচো ডিম দেয় বেশি, বাচ্চা দেয় বেশি, আর তখন তাড়াতাড়ি সারটা হয়ে আসে। রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষিতে জৈব সারের ব্যবহার দিন দিন বাড়ছে, আর এই জৈব সার উৎপাদন করে সফলতার দৃষ্টান্ত তৈরি করেছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার এক কৃষক। ৮ বছর আগে শুরু করা তার ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদনের উদ্যোগ এখন পরিণত হয়েছে আয়ের উৎসে। আরও জানাচ্ছেন সুজন আহমেদ। উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভার্মিকম্পোস্ট। তাই বাণিজ্যিকভাবে গোবর সংগ্রহ করে পরিবেশ বান্ধব জৈব সার প্রস্তুত করছেন রংপুরের গঙ্গাচড়ার এক যুবক। শুরুতে স্বল্প পরিসরে কাজ করলেও বর্তমানে তার খামারে মাসে প্রায় 10 টন ভার্মিকম্পোস্ট উৎপাদন হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলেও বিক্রি হচ্ছে তার উৎপাদিত সার। পর্যাপ্ত পরিমাণ কেঁচো থাকে, যেমন এখন গ্রীষ্মকাল আসতেছে, কেঁচোর পরিমাণ একটু কমে যাবে, কারণ শীতকালে কেঁচোর পরিমাণটা একটু বেশি থাকে। তখন কেঁচো ডিম দেয় বেশি, বাচ্চা দেয় বেশি, আর তখন তাড়াতাড়ি সারটা হয়ে আসে। এই যুবক শুধু নিজে স্বাবলম্বী হননি, 50 জনের বেশি বেকার যুবককেও ভার্মিকম্পোস্ট উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছেন। এতে নতুন আয়ের পথ তৈরি হয়েছে অনেকের। সার লেবার নেওয়া, লেবারকে পরিচালনা করে নেওয়া, কোন কারণে কোটা উঠাইতে হবে, কোনটাতে দিতে হবে, আবার কোনখানে রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এটা সম্পূর্ণরূপে আমি পরিচালনা করে দিই। এখানে ছামার মধ্যে কাজ করি, বাইরে যেটা হাজিরি দেয় সেটা এখানে দেয়। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের বিকল্প নেই বলে জানান এই কৃষি কর্মকর্তা। ভার্মিকম্পোস্ট সার এটি আমাদের গঙ্গাচড়ার পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাতে উনি এটি সরবরাহ করছেন। কৃষক এতে বেশ আগ্রহী হচ্ছে। পরিবেশ বান্ধব ও মাটির উর্বরতা বৃদ্ধিকারী হওয়ায় অন্যরাও এই সার উৎপাদনে আগ্রহী হচ্ছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।